হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? ইউনিভার্সাল কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের স্বাগতম। আচ্ছা, আজকে যেটা দেখতে পাচ্ছ সামনে নিশ্চয়ই দেখেছো যে পরিমিতি নিয়ে শুরু হচ্ছে। সেই পরিমিতি হচ্ছে চ্যাপ্টার কোনটা? আয়তঘনের চ্যাপ্টার। এই আয়তঘনের চ্যাপ্টারে মাত্র কটা স্টেপ, কটা অঙ্ক ম্যাথ দিয়েছি? 3টে ম্যাথ। 3টে ম্যাথ করলেই হবে, ঠিক আছে? তা শুরু করা যাক। আচ্ছা, দেখো প্রথমে একটা পেজ খোলো। এই পেজটা দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ? বই নিয়ে খোলো, দাগিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এই পেজটা দেখো, এই পেজটা আমি খুলে রেখেছি ফার্স্টেই। দেখো পেজটা দেখো, পরিমিতি কত নম্বর আছে? পরিমিতি 3টে প্রশ্নের মধ্যে দেখো, এই জায়গাটা দেখো যে পরিমিতি 3টের মধ্যে 2টো নামাতে হবে, ঠিক আছে? 3টে প্রশ্নের মধ্যে 2টো নামাতে হবে তোমাদের, হ্যাঁ? কত মার্কস করে থাকে? 4 মার্কস করে, 4 মার্কস করে, ঠিক আছে? 4, তা 4 দুগুণে 8 নাম্বার। 8 নাম্বার পেতেই হবে, এটা মাথায় রাখো, ঠিক আছে? চলো, কোন পেজে যাবে এবার? ইম্পর্টেন্ট পেজ। চলো, সেই মিসাইল, আমার ডায়লগ মনে আছে তো? মিসাইল, ঠিক আছে? চলো মিসাইল পেজে চলো। কোন পেজ বলছি? ফার্স্টেই। আর এই যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে আয়তঘন চ্যাপ্টার। যে চ্যাপ্টারটা রয়েছে শুরু হবে তোমার 67 পেজ। তা 67 পেজে চলো আগে, হ্যাঁ? চলো 67 পেজ। আচ্ছা, প্রথমে একটুখানি কথা বলে নিই। সেটা হচ্ছে, দেখো এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ? এই যে হচ্ছে আয়তঘন, এইটা হচ্ছে আয়তঘন। তার মানে তোমাদের প্রথমে দেখো, এই চিত্র দেখো, এইটাকে মনে করো পাতলা পেজ, বইয়ের পৃষ্ঠা, ঠিক আছে? বইয়ের পৃষ্ঠা। এই পৃষ্ঠাটার উপর একটা মানে একই সাইজের, ঠিক আছে? তোমাদের একটা পৃষ্ঠার উপর A4 সাইজ মনে করো। একটা পৃষ্ঠার উপর আরেকটা পৃষ্ঠা রাখলে, আরেকটা পৃষ্ঠা রাখলে, আরেকটা পৃষ্ঠা রাখলে, আরেকটা, এরকম যদি 1000টা যদি পৃষ্ঠা রাখো বা 100টা 150টা পৃষ্ঠা রাখো, তো জিনিসটা মোটা হয়ে যাবে না? জিনিসটা মোটা হয়ে যাবে। তাহলে তখন কী হবে? তখন এই জিনিসটা ধারণ করবে। তার মানে এক কথা বোঝাচ্ছে কি, যে আয়তক্ষেত্রকার জিনিস থেকেই, ঠিক আছে, তোমার মোটা হলে কী দাঁড়াচ্ছে? আয়তঘন দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। তাহলে আর এখানে কি, এই যে পরিমিতি মাথায় রাখবে সবসময়, কিচ্ছু না, একদম সোজা জিনিস, জাস্ট বুঝতে হবে। তাহলে এবার একটা জিনিস বলি তোমাদেরকে, এই যে আয়তক্ষেত্র ব্যাপারটা রয়েছে, যেটা এই আয়তক্ষেত্র পাতলা পেজ, A4 সাইজ পাতলা একটা পেজ। আর আমাদের পরিমিতি কী কী আছে জানো? কী কী? প্রথম হচ্ছে কি পরিসীমা বা পরিধি, বৃত্তে বলে পরিধি, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে কি? ক্ষেত্রফল। 3 নম্বর হচ্ছে আয়তন। এই নিয়ে কেস কারবার, আয়তন, এই 3টে নিয়ে, কেস কারবার। এইবার দেখো তো পরিসীমা কোথায়? তাহলে পরিসীমা, ক্ষেত্রফল আর আয়তন, এই 3টে। জাস্ট একটুখানি বলছি, জাস্ট সাজেশন তো পেয়ে যাবে, এক্ষুনি পেয়ে যাবে সাজেশন, কোনো ব্যাপার না, একটুখানি শোনো। তাহলে পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন, এই 3টে নিয়ে কেস কারবার পরিমিতির, আর কিচ্ছু না, ঠিক আছে? তা তাহলে মানে পরিসীমা আর ক্ষেত্রফল, এইটা হচ্ছে তোমার এই পাতলা পেজের, মানে সারফেসের, মানে তলের, ঠিক আছে? আর হচ্ছে আয়তন থাকে হচ্ছে কি যখন ওই জিনিসটা মোটা হবে তখন। বুঝতে পারলাম? তাহলে পরিসীমা আর ক্ষেত্রফল বুঝলে পাতলা পেজে থাকে, আর আয়তন হচ্ছে মোটা জিনিস সেক্ষেত্রে থাকে, ঠিক আছে? পাতলা হলে কি সারফেস, হ্যাঁ, সে গোল থাকুক, লম্বা থাকুক, চৌকো থাকুক, যা থাকুক, বুঝে গেলো? আচ্ছা, এইবার বলছি তোমাদের, এই যে তোমার যে পাতলা পেজ, এই পেজের পরিসীমা মানে কি? এই পাতলা পেজের পরিসীমা মানে কি? এই চার ধার, এখানে যাত্রা শুরু করো, যে কোনো 4 ধারের যোগফল, যে কোনো একটা পয়েন্ট থেকে, এই পয়েন্ট বি, যে কোনো জায়গা, তুমি এখান থেকে আসতে পারো, এখান থেকে শুরু করো, যে আবার মিট করলে, ঠিক আছে? তো যে কোনো জায়গাতে, তার 4 ধারে, তার পরিসীমা মানে কী হয়? আউটার পাথ, মানে বাইরের পথটা, তার মানে যোগ করলেই হয়ে যাবে। আয়তক্ষেত্রের বেলায় কী হবে? 4টে সাইড যোগ করলে হয়ে যাবে, 4টে সাইড, 4টে বাহু যোগ করলেই হয়ে যাবে। বর্গক্ষেত্রের বেলায় তাই 4টে বাহু যোগ করলে হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে মজা। পরিসীমা গেল। এবার ক্ষেত্রফল মানে কী কার হবে? ওই যে পাতলা সারফেসের, মানে পেজের এইটার, এটা ক্ষেত্রফল হবে। এটাতে ব্যাকাভাবে করা যায়, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি কি সোজা পৃষ্ঠাটা মনে রাখো, ব্যাকাভাবে করছে, কারণ তোমাদের তলটা দেখাচ্ছে আর কি। তো ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল মানে এই ভেতরের জায়গা, বুঝেছো? ভেতরের জায়গা ক্ষেত্রফল, বুঝতে পারছো? আর হচ্ছে আয়তনও ভেতরের জায়গা, কিন্তু আয়তন হচ্ছে এই যে মানে মোটা জিনিসের ভেতরের জায়গা, বা পুরো জিনিসটা যতটা জায়গা জুড়ে থাকে,
ঠিক আছে? একটা চৌবাচ্চার ভিতরে পুরো চৌবাচ্চা জল ভর্তি রইলো, সে জলের যা আয়তন হবে চৌবাচ্চার আয়তন তাই হবে, কিন্তু চৌবাচ্চার চারিদিকে যে পাঁচিল মোটা আছে সেটা না, কিন্তু ভেতরের সারফেসের যে আয়তন সেটা বলছে, কিন্তু ভেতরের এরিয়ার। যাক এবার শুরু করা যাক। তোমরা অধীর অপেক্ষা রয়েছে সাজেশন, এটা বললাম। তো আজকে কি আয়তঘন চ্যাপ্টার নিয়ে, হ্যাঁ, আয়তঘন চ্যাপ্টার সাজেশন দেওয়া হচ্ছে। তা আয়তঘন চ্যাপ্টার যে সাজেশন দিচ্ছে, সূত্র জাস্ট একটু 2 মিনিট সূত্রগুলো শেষ করে নিই। তো সূত্র দেখো, একটা জিনিস মাথায় রাখো, দারুণ একটা টেকনিক দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে কী বলো তো, সেটা হচ্ছে গিয়ে এই আয়তক্ষেত্র সূত্র না, ধরো এটা হচ্ছে আয়তক্ষেত্র। আমিও যদি আঁকি একটা আয়তক্ষেত্র, আমি যদি আয়তক্ষেত্র আঁকি ধরো মনে করো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে কি, একটা এই বড় বাহুটা কী বলছে, দৈর্ঘ্য, এটা হচ্ছে বড় বাহুটা দৈর্ঘ্য, আর ছোটোটা প্রস্থ, তাই তো? তাহলে এ যদি হয় তাহলে এইটা দৈর্ঘ্য হলে এইটাও দৈর্ঘ্য, আর এটা প্রস্থ, বাহুগুলো, ঠিক আছে? তাই সেটাই বলছি, পরিসীমা কী হবে বলো তো, পরিসীমা হচ্ছে কি, তাই আমি বলেছি আউটার পাথ দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না? দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে কী হলো, যদি করি আমি 2 দৈর্ঘ্য প্লাস 2 প্রস্থ হলো। এবার এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 কমন নিলে পড়ে যাবে কি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর চেয়ে তোমার পরিসীমা হয়ে গেল, আউটার পাথ পরিসীমা, গল্প শেষ। এইবার হচ্ছে তোমাদের যেটা হলো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কী হবে, আসল জিনিসটা হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল জিনিসটা কি, ক্ষেত্রফল হচ্ছে ভিতরে জায়গা, এই যে ভেতরে জায়গা ক্ষেত্রফল, হ্যাঁ, ভেতরে জায়গা। তো সেইটা তোমার দেখো, ভেতরে জায়গা তো ক্ষেত্রফল, এই যে জায়গাটা কালি চেঞ্জ করে দিচ্ছি, দেখো এই যে ভেতরে জায়গা, ঠিক আছে, এর হচ্ছে ক্ষেত্রফল হলো। আচ্ছা, এবার হচ্ছে বক্তব্য হচ্ছে, দেখো এবার তোমাদের যদি বলি যে কি ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফল হচ্ছে মাথায় রাখবে একটা জিনিস, এই দৈর্ঘ্য কিন্তু প্রস্থ করবে না, দুটো ধারে বাহুর গুণফল, ঠিক আছে? দুটো বাহুর গুণফল কি, এটা বোঝাতে পারি, তার দরকার নেই বোঝানো, অত দৈর্ঘ্য কিন্তু প্রস্থ করবে না, তার মানে কি পাশাপাশি দুটো বাহুর গুণফল, এই একটা বাহু, ঠিক আছে, আর এই একটা বাহু, পাশাপাশি দুটো বাহুর গুণফল করে দিলে তোমার আয়তন ক্ষেত্রফল বেরিয়ে যাবে, ঠিক আছে? পাশাপাশি দুটো বাহুর গুণফল করে দিলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে, পাশাপাশি, অপোজিট না কিন্তু, পাশাপাশি দুটো বাহু, ঠিক আছে? তাহলে সেটা কেন বলছি, কারণ দেখো এই যে যখন এইটা নিয়ে আলোচনা করবো তখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা রয়েছে, তোমার একটা ক্ষেত্রফল মাঝে মাঝে কী হবে, উচ্চতা দিয়ে গুণ করতে হবে, তো উচ্চতা দিয়ে গুণ করে তো মতো প্রস্থ নেই, সেই জন্য পাশাপাশি দুটো বাহুর গুণফল, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, পাশাপাশি দুটো বাহুর গুণফল। এইবার দেখো তুমি যদি এই চিত্র দিয়ে তাকাও, তাহলে তুমি দেখবে ক্ষেত্রফল পেয়ে যাবে, তুমি যে মানে ক্ষেত্রফল কীভাবে পাবে, দেখো অত ডিটেলসে তোমার যদি লাগে ভালো ভিডিও লাগে তা আমি বলো, কমেন্টে জানিয়ে আমি বলে দেবো, ঠিক আছে? এবার সাজেশন আসা যাক, জাস্ট একটু টাচ দিয়ে নিলাম। পরিসীমা কোথায় হয়, পরিসীমা পাতলা পেজের হয়, A4 সাইজ পেজ মনে করবে, ঠিক আছে, পাতলা পেজের হয়। আর হচ্ছে কি পরিসীমা আর পাতলা পেজের হয়, ঠিক, পরিধি, বৃত্তের পরিধিও বলতে পারো, কিন্তু মনে করো একটা প্লেট, ঠিক আছে, একটা প্লেট, হ্যাঁ, বা একটা সার্কেল টাইপের হচ্ছে, অথবা কি সার্কেল টাইপ হচ্ছে তোমার, সার্কেল টাইপ কী বলো তো, একটা পাতলা পেজ, এইটাও পাতলা পেজ মনে করো, ঠিক আছে, সার্কেল টাইপের একটা পাতলা পেজ, বৃত্তর মতো পাতলা পেজ, সেই পেজটা হচ্ছে কি পরিধি থাকবে, পরিধি মানে কি আউটার পাথ, এই আউটার পাথটা, ঠিক আছে, পরিধি, বোঝা গেল কি বললাম, মানে তোমার এখানে যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করবে, যে কোনো একটা পয়েন্ট দিয়ে যাত্রা শুরু করবে, আবার এই পয়েন্টে ঘুরে আবার এই পয়েন্টে আসবে, এটা হচ্ছে তোমার পরিধি, আউটার পাথ, বাইরের পথটা, ঠিক আছে। আর ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে ভেতরের সমস্ত জায়গা, ক্ষেত্রফল হচ্ছে ভেতরের সমস্ত জায়গা হলো বৃত্তাকার হল। আর এবার যদি বলি যে এটার আয়তন কি থাকে না, বৃত্তাকারই থাকে না, এটা যদি এই বৃত্তাকার যদি একটা জিনিস যদি মোটা হয়, আমি আজ বলছি একটা লম্ব বৃত্তাকার চোঙে, তার বৃত্তাকার জিনিস মনে করো একটা 2 টাকার কয়েন, ঠিক আছে, 2 টাকার কয়েন যদি একটা রাখো, তার উপর একটা রাখো, তার উপর আরেকটা রাখো, তার উপর আরেকটা রাখো, তার উপর আরেকটা রাখো, কীরকম চলে আসবে, হচ্ছে গিয়ে একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি হয়ে যাবে, তাই না? লম্ব বৃত্তাকার চোঙ তৈরি, একই মাপে 2 টাকার কয়েন দিয়ে রাখো, তাহলে কি পাতলা সারফেস, ওই বৃত্ত পাতলা সারফেস, হ্যাঁ, তল, সেই তলের হচ্ছে কি তোমার ক্ষেত্রফল হয়, ভিতরে ক্ষেত্রফল, আর পাতলা তল যদি মোটা হয় তখন হয়ে যাবে লম্ব বৃত্তাকার চোঙ, সেটা হচ্ছে আয়তন বেড়ে, ঠিক আছে, সাজেশন চলে আসে এক। আচ্ছা, আয়তঘন ফার্স্ট মিসাইল কি, পেজ নাম্বার খোলো, হচ্ছে গিয়ে পেজ নাম্বার 74, চলো 74 চলো, চলে আসলাম 74 হচ্ছে গিয়ে তোমার
মারাত্মক অঙ্ক দিচ্ছি, মারাত্মক অঙ্ক। কতটা 10-এরটা, ঠিক আছে? 10 আর একটা দেবো তোমাদের মিসাইল, কিন্তু মিসাইল এক একটা 14 নাম্বার, 10 আর 14 74, এই দুটো। তার 3টে ভিতরে কটা হয়ে গেল? 2টো হয়ে গেল কিন্তু। এবার আরেকটা মিসাইল, চলো কোথায়, কত নম্বর পেজ? নেক্সট পেজেই চলো, নেক্সট পেজ মানে 75 নম্বর পেজ। 75 নম্বরের পেজ কোনটা বিভৎস ইম্পর্টেন্ট, কোনটা মিসাইল? সেটা হচ্ছে গিয়ে তোমার 17 নম্বরটা, ওই যে ফার্স্ট অঙ্কটা, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা বোঝা গেল? এটা হচ্ছে মিসাইল। এই 3টে ম্যাথ ভালোভাবে করে যাও, কোনো অসুবিধা নেই, একদম পুরো কমন পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আয়তঘনের চ্যাপ্টারটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, তবু তো করতে হবে না, কেন বুঝতে পারছো? তবু করতে হবে। তা কী দিয়েছি? পেজ নাম্বার হচ্ছে গিয়ে, পেজ নাম্বার কত? আগের পেজে কত দিলাম? পেজ নাম্বার হচ্ছে তোমার 74-এর হচ্ছে গিয়ে 10, 14, আর হচ্ছে গিয়ে 75-এর 17, ঠিক আছে? এই সাজেশনটা দিলাম, সাজেশনটা ভালো করে নাও, আয়তঘন চ্যাপ্টার শেষ করো। এই যে সাজেশন করাচ্ছি, ঠিক আছে? এই সাজেশনের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো যদি দরকার লাগে সেগুলো বলো, তাহলে আমি এক করে ভিডিও ছাড়বো, ঠিক আছে? কমেন্টে জানাও যে স্যার ম্যাথগুলো করান, আর আমি একবার করালে সেটা জীবনেও ভুলবে না, এমনভাবে ম্যাথ করাই, ঠিক আছে? চলো নেক্সট, পরে ভিডিও দেখা হবে, টাটা, বাই বাই, টেক কেয়ার।